বাচ্চাদেরকে সকালে, দুপুরে কিংবা রাতে ৩ বেলায় ভাত বা খিচুড়ি খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। কোনো মানুষই প্রতিদিন এক ধরনের খাবার খেতে পারে না। খাবারের প্রতি অরুচি চলে আসে। সেম বাচ্চাদের ক্ষেত্রেও একই রকমের। বাচ্চাদের খাবারে তো অরুচি আসাটা খুব স্বাভাবিক ব্যাপার। আর সেটা যদি হয় প্রতিদিন একই রকমের খাবার তাহলে তো কোনো কথাই নেই। তো এজন্য প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা একটু মজা করে খাবে, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিও পাবে। সেই সাথে প্রতিদিনের তুলনায় একটা ভিন্ন খাবার পাবে। যেমন এই চিকেন হেলদি নুডলস রেসিপিটি। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার, সেই সাথে ভাত বা খিচুড়ির বিকল্প খুব ভালো একটি খাবার। তো চলে আসলাম রেসিপিতে। প্রথমে আমি এখানে উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে প্রায় 150 গ্রামের মতন মুরগির বুকের মাংস নিয়েছি এবং মাংসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে আমি একটা গাজরের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সেই সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে ব্রোকলি। এই ব্রোকলিটা আমি ফ্রোজিং করে রেখেছিলাম, তো সেখান থেকেই আমি 2-3 পিস নিয়েছি। আর ব্রোকলি, গাজর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো সবজি। বিশেষ করে এগুলা কালারফুল হওয়ার কারণে বাচ্চারা খুব আগ্রহ নিয়ে এবং মজা করে খায়। তো যাই হোক, এরপরে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। আমি এখানে স্কোয়ার কোম্পানির চপস্টিক নুডলসটা নিয়েছি, আর এই নুডলসটাই আমি আমার মেয়েকে সবসময় খাওয়াই। তো আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। এবং নুডলসগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি এই নুডলসগুলোকে পানির মধ্যে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো যাই হোক, নুডলসগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব। তারপরে এই যে এরকম একটা ছাঁকনির সাহায্যে আমরা নুডলসগুলোকে ছেঁকে এর মধ্যে থাকা পানিটা ফেলে দিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে নুডলসগুলো কষলে কষলে ধুয়ে নিব। এই নুডলসগুলো অনেকদিন সংরক্ষণ করার জন্য বা প্যাকেটজাত করার জন্য প্রিজারভেটিভ কিংবা কেমিক্যাল ব্যবহার করা হয়, যার ফলে এই নুডলসগুলো অনেক ভালো থাকে, কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হয় না। তো এই প্রিজারভেটিভ আমাদের সোনামণিদের শরীরের জন্য ভালো নয়। এজন্য কিন্তু নুডলসগুলো সিদ্ধ করার পরে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিরাপদ করে তারপরে বাচ্চাকে খাওয়ানো উচিত। তো যাই হোক, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা সাইডে রেখে আবারও চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে এই মুরগির মাংসটুকু দিয়ে দিলাম এবং এটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম। সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে লবণ। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব যতক্ষণ না এই পানিটুকু শুকিয়ে এরকমের হয়ে আসে। এই যে দেখুন, পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং এই মুরগির মাংসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। তো যাই হোক, এখন হচ্ছে তেলের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব। তো যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সবজি হিসাবে তো ওই যে আগেই গ্রেট করে রেখেছিলাম গাজর আর হচ্ছে ব্রোকলি। তো যাই হোক, এবার এই গাজর আর ব্রোকলিগুলোকে দিয়েও আরও 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। যতক্ষণ না গাজর আর ব্রোকলি থেকে যে পানিটা ছাড়বে সেটা শুকিয়ে আসছে ততক্ষণ আমরা এটাকে ভেজে নিব। তো যাই হোক, ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এখন নুডলস। স্বাদ এবং গন্ধ বাড়ানোর জন্য সামান্য একটু নুডলসের মশলা। তারপরে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন সয়া সসটা অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করে যাবেন। তো এরপর হচ্ছে নেড়েচেড়ে ভালো করে আরও 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর নুডলস রেসিপি। ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে খুবই মজার এবং হেলদি একটি খাবার। 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন। চাইলে আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারবেন। আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে নুডলস রান্না করে আমি আমার মেয়ের স্কুলের টিফিনে দিয়ে দিই। আবার মাঝে মধ্যে ওকে বিকেলের নাস্তায় কিংবা এভাবে যখন ভাত বা খিচুড়ি খেতে চায় না তখন আমি দুপুরে কিংবা রাতেও এই খাবারটি তৈরি করে খাইয়ে দিই। এতে করে ওর বাড়ন্ত বয়সের পুষ্টি নিয়ে আর চিন্তা করা লাগে না। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।